জনগণের লাভ। নাগরিক, সেই নাগরিকের অধিকারটা মানুষ ফিরে পাক। এসআইআর হলে সকলেরই লাভ হবে। রাজ্যের যদি উন্নতি হয় তাহলে জনসাধারণের লাভ, তাহলে ওনারও লাভ, জনগণের লাভ। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বলছে যে এ রাজ্যে একটিও ভোটারের গায়ে যদি হাত পড়ে তাহলে কিন্তু নির্বাচন কমিশন ঘেরাও হবে। আর অন্যদিকে এ রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তারা কিন্তু বলছে যে এসআইআর ছাড়া এ রাজ্যে ভোট হবে না, নো এসআইআর নো ভোট। এই যে এসআইআর নিয়ে দুপক্ষের মধ্যে টানা হেঁচড়া চলছে, এর মাঝখানে একটা প্রশ্ন স্বাভাবিকভাবে উঠছে যে এসআইআর হলে লাভ কার, ক্ষতিটা বা কার? তৃণমূলের কী ক্ষতি হবে বা বিজেপির কী লাভ হবে? ঠিক এই প্রশ্নটা নিয়ে আমরা সাধারণ মানুষের কাছে যাব, জানার চেষ্টা করব তারা কি মনে করে। এসআইআর হলে তো বলছি কি, মানে যে লোক মারা গেছে তার তো নাম বাদ হওয়া উচিত। তো লাভ তো দুজনই হবে, মানে অ্যাকচুয়াল ভোটার যে আসবে রোল ইলেকটোরাল হলে সেইটা ঠিক হবে, আর তো কিছু নাই। না না, কারো লাভ, প্রসিডিওর যে আছে সেটা প্রসিডিওর হোক, লাভ হবে কি কার প্রফিট হবে সেটা আলাদা ব্যাপার। যে সিস্টেমে আছে সেটা হোক। আটকালে তো আটকালে যাবে না, যেটা ইলেকশন কমিশন যেটা পাওয়ার আছে সেটা করতে থাকবে ওরা। আটকালে কি হবে? আর যে লোক মারা গেছে তার নাম কেন থাকবে ভোটার লিস্টে? যে মারা গেছে, যার ডবল আছে, এখানে আছে, অন্য জায়গায় আছে, তার এই জায়গায় ভোটার অ্যাকচুয়ালি ভোটার নাম্বার অফ ভোটার কত আছে সেটা তো মানে অ্যাকচুয়াল থাকা উচিত। এসআইআর হলে সকলেরই লাভ হবে, সকলেরই, বিজেপি তৃণমূল সকলেরই লাভ হবে। সাধারণ মানুষের আরো বেশি লাভ হবে, বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন রকম লাভ হবে। হ্যাঁ, এসআইআর কথাটা যে অর্থ, সেইটা যে ইনার মিনিং, সেই ইনার মিনিংটা যা আছে সেটা আমি এখন ডিসক্লোজ করতে চাইছি না, কিন্তু সকলেরই লাভ হবে, হওয়া দরকার 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 এক্স্যাক্টলি। জনসাধারণের কিছু তো লাভ হবেই আর কি। এবার পার্টিও তো ব্যাপারে বলতে পারছি না, কেননা একই জন্য একই রকম মত আছে। দেখুন, এখন যে দলই ক্ষমতায় আসতে যাক, শাসক দল যে রয়েছে এখন বর্তমানে, তার জায়গায় যদি অন্য কেউ আসে, কোনো দল আসে, রাজ্যের যদি উন্নতি হয় তাহলে জনসাধারণের লাভ, তাহলে ওনারও লাভ, তাই না? তাহলে এবার দেখুন, বিরোধী পক্ষ যদি হয় না, সে তো চাইবে না যে তার নিজের জায়গাটাকে নষ্ট করুক। এটাই হচ্ছে মানুষের স্বার্থে যদি ভালো কাজ হয় তাহলে নিশ্চয়ই চাই। জনগণের লাভ। লাভ হবে, যে যার জায়গায় থাকবে, যে যার ভোট নিয়ে দেবে, প্লাস হচ্ছে আপনার বাইরের থেকে কেউ আসা লোক আমার জায়গায় দখল করে থাকতে পারবে না, এই সমস্ত কিছু লাভ হবে। মোটামুটি মেন জনগণেরই লাভ হবে, সাধারণ পাবলিকের লাভ না। কেন বিজেপির লাভ হবে? তাহলে না হয় কার লাভ হচ্ছে? না হয় কার লাভ হচ্ছে? তাহলে সেটা আপনি বলুন, না হয় কার লাভ হচ্ছে? যদি হয় বিজেপির লাভ হয়, তাহলে না হয় কার লাভ হবে? অথচ এটা জনগণেরই লাভ হবে, সব থেকে আমাদের দেশের লাভ হবে, ভারতের লাভ হবে। লাভ লাভ তো বিজেপির একটা প্রপারলি হবে, ঠিকঠাক হবে। লস হয়, যেগুলো ভেজাল মেশানো আছে সেগুলো বেরোবে। থাকা তো উচিত, হ্যাঁ থাকা তো উচিত। আর অতই বলতে পারবো না, জাস্ট এইটুকু বললাম। হ্যাঁ, জনগণের লাভ হবে, জনগণের লাভ হবে। পুরো ছেঁকে পুরো বাজে মালগুলো বেরিয়ে যাবে। এতদিন ধরে যেটা হচ্ছিল সেটা হবে না। এসআইআর কি বলবো বলুন? এসআইআর আমরা বলতে চাচ্ছি কি, যে সুষ্ঠুভাবে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভোটার তালিকাটা হোক, এইটুকু চাই। অরিজিনাল যে আমাদের নাগরিকত্ব যে অধিকার, সেই অধিকারটা মানুষ যাতে ফিরে পায়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাতে মানুষ গণতান্ত্রিক অধিকার ব্যবহার করতে পারে, সেটুকুই হোক। এবং যারা মৃত বলুন আর এখানকার স্থায়ীভাবে বসবাস করে না, অ্যাকচুয়ালি যারা নাগরিক, সেই নাগরিকের অধিকারটা মানুষ ফিরে পাক। এসআইআর হলে তো লাভ তৃণমূল বিজেপি, মানে কি বলতে চাইছে? যাহা তৃণমূল তাহাই বিজেপি। তৃণমূল বিজেপি
আলাদা নয়। আজকের শ্রমিক ভট্টাচার্য পরিষ্কার বলে দিয়েছে যে তৃণমূল দলটা প্রতিষ্ঠিত যদি বিজেপি না থাকে, এটুকু ব্যাস কাফি। জনগণের লাভ, জনগণের লাভ। যত সব মানে বাইরের লোক এসছে তাদেরকে তাড়িয়ে দিলে এখানকার লোক শান্তিতে ভোট দিতে পারবে। তৃণমূল বিজেপির মধ্যে এসআইআর নিয়ে দড়ি টানাটানি চলছে, কিন্তু সাধারণ মানুষ বলছে যে যদি এসআইআর হয় তাহলে আখেরে এদেশের সাধারণ মানুষের লাভ, কারণ স্বচ্ছ ভোটার তালিকা দেখে ভোট হবে এবং যে তালিকা রয়েছে, যে তালিকায় সাধারণ মানুষের নাম রয়েছে বা ডবল নাম রয়েছে বা অনুপ্রবেশকারীদের নাম রয়েছে, সেগুলো বাদ গেলে তবেই সঠিক নির্বাচন হওয়া সম্ভব। তাই সাধারণ মানুষ বলছেন, বেশিরভাগ সাধারণ মানুষ বলছেন যে এসআইআর হলে আখেরে সাধারণ মানুষেরই লাভ। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।